জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুজ্জামানের জামিন বাতিল সহ ৩ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এদিকে জুলাই হত্যাযজ্ঞে জড়িত পুলিশ সদস্যদের জামিনের সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় যাত্রাবাড়ী থানার তখনকার এসআই সাজ্জাদুজ্জামানকে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান তিনি, কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যার পরেও কিভাবে জামিন পেলেন সাজ্জাদুজ্জামান, এমন প্রশ্ন তোলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে। যেসব বিচারক এমন ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যাহারের দাবিও জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কি পদক্ষেপ নিয়েছেন তা জাতির সামনে তুলে ধরারও দাবি জানান আন্দোলনকারীরা। বৃহস্পতিবারের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে রোববার থেকে সচিবালয়ের সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি, উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। এদিকে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসআই সাজ্জাদুজ্জামানের জামিন বিষয়ে একটি পোস্ট করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞের জড়িত পুলিশ সদস্যের জামিনের সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও পোস্টে জানিয়েছেন তিনি। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।